পণের টাকা না দেওয়ার জন্য স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, সশ্রম কারাদণ্ড। পরের দাবিতে স্ত্রীকে মারধর, গালিগালাজ, শেষ মুহূর্তে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে হলদিয়া দুর্গাচক থানার অন্তর্গত কুমারচক গ্রামের মৃত অলোক মিস্ত্রির কন্যার সঙ্গে হলদিয়া থানা বৈষ্ণবচক গ্রামের সমীর কুলভির সহিত বিবাহ হয়েছিল। বিবাহের কয়েকদিন পরেই সমীর তার স্ত্রীকে মানসিক শারীরিকভাবে নির্যাতন চালায় এবং গত 29 আগস্ট 2011 সালে সকালবেলায় সমীর তার স্ত্রীকে মদ্যাবস্থায় মারধর করে এবং তার একটি দাঁত ভেঙে দেয়। ওই দিন রাতে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। সমীরের স্ত্রী প্রায় 80% পুড়ে যায়। তাকে পরবর্তীকালে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। সমীরের স্ত্রী 30 আগস্ট 2011 সালে হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে গতকাল 20 মার্চ মহকুমার আদালত অতিরিক্ত জেলা দায়রা বিচারক অঞ্জন কুমার সরকার সমীর কুলভিকে ভারতীয় দণ্ডবিধি আইনে 498A, 326, 327 ধারা মতে দোষী সাব্যস্ত করেছিলেন। আজ সাজা ঘোষণা হয়। ভারতীয় দণ্ডবিধি আইনে 498 ধারায় 3 বৎসর সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা, অনাদায়ী 3 মাস কারাবাস। 326 ধারায় 7 বছর সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ী আরও 1 মাস কারাবাস। 307 ধারায় 7 বছর সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ী আরও 6 মাস কারাবাস। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন সরকার পক্ষের আইনজীবী সোমনাথ ভূঁইয়া। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। গত ইংরেজি 29/8/2011 তারিখ সকালবেলা হলদিয়া থানার বৈষ্ণবচক গ্রামের সমীর কুলভি তার স্ত্রীকে প্রচণ্ডভাবে মারধর করে এবং রাত্রি 8টা নাগাদ তার স্ত্রীকে পুড়িয়ে মারার জন্য সমীর কুলভি তার গায়ে কেরোসিন তেল ছিটিয়ে গায়ে আগুন ধরে দেয় এবং স্থানীয় লোকজন সমীর কুলভির স্ত্রীকে হলদিয়া মহকুমা হাসপাতালে প্রথমে নিয়ে যান। তারপর ওখান থেকে তমলুক জেলা সদর হাসপাতালে সমীর কুলভির স্ত্রীকে ভর্তি করা হয় এবং সেখানে তিনি দীর্ঘদিন চিকিৎসিত হয়েছিলেন। এবং সমীর কুলভির শাশুড়ি সমীর কুলভি, তার মা সন্ধ্যা কুলভি এবং তার পিতার বিরুদ্ধে হলদিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। হলদিয়া থানার পুলিশ আধিকারিক তদন্ত গ্রহণ করেন এবং সমীর কুলভিকে প্রথমে অ্যারেস্ট করা হয়। পরবর্তীকালে ও জামিনে ছাড়া ছিল এবং সমীর কুলভির হলদিয়া থানার পুলিশ সমীর কুলভি, তার মা সন্ধ্যা কুলভির বিরুদ্ধে চার্জশিট দেয় এবং হলদিয়া আদালতে ইংরেজি 7/11/2017 তারিখ সমীর কুলভি ও তার মা সন্ধ্যা কুলভির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের 498A, 326 এবং 307 ধারা মতে অভিযোগ গঠন করা হয় এবং আদালতে মোট 8 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল সমীর কুলভিকে হলদিয়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক শ্রী অঞ্জন কুমার সরকার তাকে ভারতীয় দণ্ডবিধি আইনের 498A এবং ভারতীয় দণ্ডবিধি আইনের 326 এবং ভারতীয় দণ্ডবিধি আইনের 307 ধারাতে দোষী সাব্যস্ত করেন এবং সমীর কুলভির মা সন্ধ্যা কুলভিকে এই মামলা থেকে প্রমাণ অভাবে বেকসুর খালাস করেন। আজকে সমীর কুলভিকে মাননীয় বিচারক শ্রী অঞ্জন কুমার সরকার ভারতীয় দণ্ডবিধি আইনের 498A ধারা মতে 3 বছর সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আর 3 মাস সশ্রম কারাদণ্ড এবং ভারতীয় দণ্ডবিধি আইনের 326 ধারা মতে সমীর কুলভিকে 7 বছর সশ্রম কারাদণ্ড, 6 মাস 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস কারাদণ্ড এবং ভারতীয় দণ্ডবিধি আইনের 307 ধারা মতে সমীর কুলভিকে 7 বছর সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড, এটাই আদেশ দিয়েছে। আপনার নাম?
আমার নাম সোমনাথ ভূঁইয়া, আমি সরকার পক্ষের কৌশলী ছিলাম। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার, দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।